আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা শিখব ৩০ নং সবক মাদ্দে লাজিম হরফি এর পরিচয়। মাদ্দে লাজিম হরফি দুই প্রকার: মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ। আজকে আমরা শিখব মাদ্দে লাজিম হরফি মুসাক্কালের পরিচয়। হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ হইলে হরফের নাম ধরে ৪ আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল বলে। অর্থাৎ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, জবর জের পেশ কিছু নেই, হরফ। এই হরফের উপরে যদি মোটা চিহ্ন থাকে, তার বামে যদি তাসদিদ থাকে, তাহলে এই হরফের নামকে ৪ আলিফ টানিয়া পড়তে হবে। যেমন আলিফ লাম মিম। আলিফের উপরে কোনো চিহ্ন নেই, আলিফ হবে তাড়াতাড়ি। লামের উপরে মোটা চিহ্ন, লামের নামটা ৪ আলিফ লম্বা করে নিতে হবে। এবং লাম বলার পরে তার বামে মিম আছে, মিমের তাসদিদ থাকার কারণে, মিম আসার কারণে এখানে ১ আলিফ গুণনা করতে হবে। তারপরে মিম আবার ৪ আলিফ টেনে পড়তে হবে। আমি আবারও বলছি, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ। এখানে আলিফ খালি, আলিফ হবে তাড়াতাড়ি। এখানে লামের উপরে মোটা চিহ্ন, লাম ৪ আলিফ হবে। মিমে তাসদিদ থাকার কারণে ১ আলিফ গুণনা হবে। এবং মিমের উপরে মোটা চিহ্ন থাকার কারণে মিম ৪ আলিফ লম্বা হবে। সদের উপরে মোটা চিহ্ন থাকার কারণে সদ ৪ আলিফ লম্বা হবে। আমি আবারও বলতেছি, আলিফ লাম মিম সাদ। লা ৪ আলিফ টানতে হবে, তারপরে মিম উচ্চারণ হবে, গুণনা। আবারও বলছি, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম মিম রা। এখানে দেখেন, আলিফের উপরে কোনো চিহ্ন নেই, আলিফ তাড়াতাড়ি। লামের উপরে মোটা চিহ্ন, লামটাকে ৪ আলিফ লম্বা করে পড়তে হবে। এবং মিমে তাসদিদ থাকার কারণে মিমে ১ আলিফ গুণনা করতে হবে এবং ৪ আলিফ লম্বা করতে হবে মিমের নাম। এবং রর উপরে মোটা চিহ্ন, রকে ৪ আলিফ পড়তে হবে। আবারও বলছি, আলিফ লাম মিম রা তো সিম মিম। তো একটা হরফ, তার উপরে খাড়া জবর, এটা ১ আলিফ লম্বা করতে হবে। সিন একটা হরফ, তার উপরে মোটা চিহ্ন, ৪ আলিফ লম্বা করতে হবে। এবং বামে তাসদিদ আছে মিমে, এজন্য এখানে ১ আলিফ গুণনা করতে হবে। মিমের উপরে মোটা চিহ্ন, মিম ৪ আলিফ লম্বা করে পড়তে হবে। তো সিম মিম। সিন বলা যাবে না, সিম বলতে হবে, সিন মিমের সাথে যাবে। তো সিম মিম, তো সিম মিম। সম্মানিত দর্শক বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।
লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছিয়ে দিবেন, যাতে করে তারাও কোরআন শিখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।